আজকে আমরা এসেছি এই ভুতুরে বাড়িতে, আর এখানকার লোকেদের তথ্য মতে এই জায়গাটি অনেকটাই বিপজ্জনক। ইভেন আমাদের একটি মহিলা এই জায়গায় আসতে বারণ করেছিল, বলেছিল এই বাড়িতে ভূত আছে আর রাত্রিবেলা এই বাড়ি থেকে ভয়ানক শব্দ আসে। কিন্তু আপনারা ভালো করেই জানেন আমরা এগুলো বিশ্বাস করি না, আর তাই আমরা বেরিয়ে পড়লাম এই জায়গাটির সম্বন্ধে সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য। আর এটি আমাদের গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে রাত্রেবেলা তো দূরের কথা, দিনের বেলা আসতে হলেও ভয় করে। তো চলুন আপনাদের এর ভিতরে যাবো আর দেখবো আমরা কি কি দেখতে পাই, আপনাদের সব দেখাবো আর এর ভিতরে কি কি আছে সমস্ত কিছু এক্সপ্লোর করবো। তো চলুন এর ভিতরে আগে ঢুকি। আর দেখুন এটা দেখেই মনে হচ্ছে কত বছরের পুরনো এই বাড়ি। আর এই হচ্ছে বাড়ির মাঝখানটা, যেখানে দেখতে পাচ্ছেন সূর্যের আলো ডাইরেক্ট এখানে এসে পড়ছে, আর চারিদিকে প্রাচীর যেটাকে আমরা উঠোন বলি। আর দেখুন পুরো চারিদিকে একদম প্রচুর পুরনো দেওয়ার তো মনে হচ্ছে কখন ভেঙে পড়ে যাবে একদম। আর এখনকার দিনে বাড়ির বিমগুলো আমরা রড বালি পাথর দিয়ে তৈরি করি, কিন্তু দেখুন আগের দিনে কিভাবে কাজ করা হতো, কাঠ আর বাঁশ দিয়ে, শুধু কাঠ আর বাঁশ। গাছ দেখুন এখানে কত মোটা মোটা কাঠ ব্যবহার করা হয়েছে আর বাঁশ, শুধু কাঠ আর বাঁশ দিয়ে এত বড় মানে প্রাচীরকে আটকে রাখা হয়েছে। আর এখনকার দিনে তো আমরা ইট বালি পাথরগুলো দিয়ে করছি, তবুও ভেঙে যাচ্ছে। আর দেখুন গাছের জড়গুলো কিভাবে এখানে আছে, আর এটা কিন্তু খুব বিপজ্জনক একটি জায়গা। আর তার জন্য এখানে খুব সাবধানে আমাদের হাঁটাচলা করতে হবে, বলা যায় না কখন কোথা থেকে ইট পড়ে যায় আমাদের উপরে। আর এটা প্রচুর বহু পুরনো হয়ে গেছে, কিন্তু দেখুন কতটা এখনো পর্যন্ত হেভি আছে। আগের দিনের কাজ তো, এখন তো সব ভেজাল, কিন্তু আগের দিনে খুব ভালোভাবে চুনা পাথর আর কি কি বলছে এগুলো দিয়ে এটা তৈরি করা হয়েছে এই বিল্ডিংটি। আর এখানে দেখুন আমি প্রথমে ভেবেছিলাম এগুলো দেখে ভেবেছিলাম বাল্ব, কিন্তু এগুলো বাল্ব না। দেখুন আগের দিনে কিভাবে কাঠের মাঝখানে এভাবে ডিজাইন করা হয়েছিল, দেখে মনে হচ্ছে বাল্বের মতো গোল গোল বাটি বাটি সিস্টেম। দেখুন সবগুলোতে এইভাবে করে ডিজাইন করা হয়েছে। আর দেখুন কিভাবে আগের দিনে কাঠের উপর খোদাই করা হতো, দেখুন ওখানে খোদাই করে কিন্তু দুটি ছবি এঁকেছে, ওখানে ঘোড়া আর বাঘের না কি ঠিক বুঝতে পারছি না এখান থেকে। আর দেখুন পুরো কাঠ দিয়ে তৈরি ছাদটা, কিন্তু কোনো রডের ব্যবহার করা হয়নি। আর দেখুন আগের দিনের জানালা কিভাবে তৈরি করা হতো, পুরো লোহার দিয়ে। দেখুন পুরোপুরি লোহা আছে, এখানে কোনো স্টিল বা কিছু ব্যবহার করা হয়নি। এই যে আমরা এইগুলো কি করি এখনকার দিনে আমরা কাঠ দিই, কিন্তু এটাও পুরো লোহার আছে, যেটা নর্মাল ব্যাপার। চলুন এদিকে দেখি আর কি কি আছে। দরজাটাও আবার লোহা দিয়ে তৈরি ছিল, এই সীমাজগুলো আমরা কাঠের তৈরি করি, কিন্তু দেখুন এখানে পুরোপুরি লোহা দিয়ে তৈরি। এটা পুরো জং ধরে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি ভেঙে দিচ্ছি, কারণ এগুলো থাকলে আবার কারো চোখে পড়তে পারে, তার জন্য। চলুন এবার ভিতরে আসি। ওয়াও, এই ঘরটার ভিতরে কত ঠান্ডা, আপনাদের মানে বলে বোঝাতে পারবো না, এতটা ঠান্ডা করছে এই ঘরটার ভিতরে, মনে হচ্ছে এসি লাগানো আছে। আর এই সময় বাইরে টেম্পারেচার হচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে টেম্পারেচার কিন্তু খুবই কম, মনে হচ্ছে পুরো এসি লাগা আছে। তো চলুন আপনাদের থার্মোমিটার দিয়ে মেপেও দেখাবো যে বাইরে কতটা আছে আর ভিতরে এই অবস্থায় এখানে কতটা আছে। সত্যি খুবই ঠান্ডা করছে। তো চলুন আমরা এনেছি থার্মোমিটার, যেটা দিয়ে আপনাদের দেখাবো ঘরের টেম্পারেচারটা কতটা আছে এখানে। আর দেখতে পাচ্ছেন এখানে 26.4 ডিগ্রি সেলসিয়াস বলছে এই ঘরের ভিতরে, আর বাইরে এখন 43 ডিগ্রি সেলসিয়াস আছে তাপমাত্রা। কিভাবে এবার তৈরি করা হয়েছিল আগের দিনে, এতটা রৌদ্র পড়ার পরেও এত ঠান্ডা করছে না, কি বলে আপনাদের কিভাবে বলে বুঝাবো। মনে করছে যে এখানে আমরা চলে আসি, এখানে আমরা স্টুডিওটা তৈরি করি, কিন্তু এটা তো অন্যের জায়গায় কিছু করা যাবে না, আর এটা একটা ভয়ানক জায়গা, তার জন্য এখানে আসা যাবে না। তো চলুন এখন এদিকেও ঢুকবো আর দেখবো আর কতগুলো রুম আছে এর ভিতরে। আর তারপরে আমরা কিন্তু ছাদের উপরেও যাবো, মানে দুতলার উপরে উঠবো, কিন্তু আমরা জানি না কোন দিক দিয়ে ওঠা যাবে, তার জন্য আমাদের প্রথমে সিঁড়ি খুঁজতে হবে। কিন্তু চলুন তার আগে এখানে নিচেটা আমরা পুরোটা কভার করে নিই, দেখিয়ে দিই আপনাদের, তারপরে আমরা ছাদের উপরে যাওয়ার জন্য সিঁড়ি খুঁজে ছাদের উপরেও যাব। তো চলুন এদিকে আসি। আর পুরো ঘরটা একদম, এই ঘরটাও কিন্তু বিশাল ঠান্ডা। ওয়াও, আর ছাদ কিন্তু প্রচুর রিস্ক এখানে, কি আর বলবো। দেখতে পাচ্ছেন এখানে ছাদের যে পিলারগুলো যেগুলোকে বলে, পিলার একদম ধসে পড়ে গেছে, ছাদও কিন্তু অনেকটাই ক্ষয় হয়ে গেছে। এদিকে দেখো বাদুরও আছে, অনেকগুলোই বাদুর আছে, রিস্ক খুব। কিন্তু চলুন তবু গিয়ে আপনাদের দেখাই এর ভিতরে। দেখতে পেলেন এখানে অনেকগুলোই কিন্তু বাদুর আছে। আর দেখতে পাচ্ছেন ছাদের অবস্থা কিন্তু গাইস দেখুন কতগুলো বাদুর এর ভিতরে, কিন্তু অনেকগুলি বাদুর আছে। দেখতে পাচ্ছেন এক এক করে বার হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু প্রচুর রিস্কের জায়গা, দেখুন বাদুর কতগুলো আছে। আর এই জায়গাটাতে অনেকটাই মানে ছাদটা ক্ষয়ে গেছে, অর্ধেকটা আরও বেশি। আর দেখতে পাচ্ছেন এখানে বাদুর ছাদের সঙ্গে একদম জড়িত আছে, চিপকে আছে। তো চলুন এর ভিতরে যাই। এর ভিতরে ও মাই গড গাইস, দেখুন এখানে সিন্ধু, তার জন্য এতগুলো বাদুর এখানে আছে। হতে পারে এর ভিতরে কোনো সোনা বা খাজানা কিছু আছে, তার জন্যই বাদুরগুলো পাহারা দিচ্ছে। তো চলুন এর ভিতরে যাবো এখন আর গিয়ে দেখবো এই সিন্ধুকের ভিতরে কি আছে। কিন্তু তার আগে খুবই ভয় লাগছে, কারণ অনেকগুলি বাদুর, আবার বড় বড় সাইজের বাদুর আছে এখানে। চলুন এখন এর ভিতরে ঢুকবো আর দেখবো সিন্ধুকে কি আছে।
বড় একটা বাদুর আছে। এখন বাক্সটি খুলে দেখি এর ভিতরে হতে পারে স্বর্ণ মুদ্রা আছে, যদি থাকে তাহলে আমাদের লাভই না। এর ভিতরে তো কিছু নাই, কিন্তু কিন্তু কত হেভি দেখুন বাক্সটা, পুরো লোহার তৈরি আর পুরো ওয়েটফুল। আর দেখতে পাচ্ছেন এখানে লকগুলো সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন, লক লাগার পরে এগুলো লক কিন্তু বাইরে আসে, আর এই লকের সিস্টেমটা খুব একদম হেভি। তো চলুন এখন এই সাইডে গিয়ে দেখবো আর কি কি দেখতে পাই আমরা, তারপরে যাবো ছাদের উপরে। আর দেখুন এ কি, বাড়ির উপরে গাছ। আর এটা হচ্ছে বাড়ির পিছনের দিকের অংশ, মানে আমরা যেদিকে প্রথমে ঢুকেছিলাম সেটা হচ্ছে ফ্রন্টের, আর এটা হচ্ছে ব্যাক সাইডের, মানে পিছনের দিকে এই অংশটা। এদিকেও দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু রুম আছে এক এক করে, আর সমস্ত রুমে কিন্তু কাঠে ভর্তি। আর এই যে দেখতে পাচ্ছেন এই রুমটাও কিন্তু অলরেডি বন্ধ আছে, জানি না এর ভিতরে কি আছে, এখনো বন্ধ করা আছে এই রুমটা। আর দেখুন এই গেটের সিস্টেমটা, সত্যি কিন্তু এই গেটের সিস্টেমটা কিন্তু অত্যন্ত আমাকে ভালো লাগলো, অত্যন্ত হারে। গেটের সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করা হয়েছে। আর যদি কেউ হঠাৎ করে চলে আসে তো বাইরে থেকে কে ডাকছে কে এসেছে তা দেখার জন্য ভিতর থেকে এভাবে করলেই দেখা যাবে যে ভিতরে বাইরে কে আছে। খুব ভালো একটা সিস্টেম। এখানেও নিচেও দেওয়া আছে দেখুন, ওয়াও, সত্যি একটা। এই বাড়িতে কিন্তু রুম অনেকগুলি আছে গ্রামবাসীর তথ্য মতে। এখানে আমরা যেটা জানতে পেরেছিলাম যে এদের মধ্যে অনেকগুলো ভাই ছিল, মানে আত্মীয়র জন্য এতগুলো রুম তৈরি করা হয়েছিল, তার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর রুম। তাড়াতাড়ি এখানেও আরেকটা সিন্ধুক আছে, এখানেও একটি সিন্ধুক। ওয়াও গাইস দেখুন আরেকটি সিন্ধুক, মানে দুইটি সিন্ধুক দেখে নিলাম, কিন্তু এই সিন্ধুকে তো ঢাকনাই নাই। একটি সিন্ধুকে তো আমরা কিছু পাই, একটি সিন্ধুকেও কিছু নাই, সমস্ত জিনিস অলরেডি বার করে নিয়েছি। ভেবেছিলাম যে এখানে আসার পরে যদি কিছু পেতাম তো একটু কি আর বলবো, থার্ডটার কিন্তু। আর এগুলো হলো বাড়ির পিছন দিকটা, যেখানে অনেকগুলো রুম দেখালাম আপনাদের, আর সামনেও কিছু রুম আছে, রুম তো না, ওগুলো রান্না করার মনে হয়। আর দেখতে পাচ্ছেন এখানে আবার ফাঁকা জায়গা, পুরো উপরে ফাঁকা একদম, এখানে সূর্যের আলো ডাইরেক্ট পড়বে। এখানে মানে উঠানের মতো কাজ করতো মনে হয়, এখানে উঠানে যে সব কাজ করা হয় সেসব করতো। আর এদিকে রুম, আবার এদিকেও কিছু জিনিস আছে, চলুন আপনাদের দেখাই দিয়ে কি আছে। আর একটা জিনিস এখানে দেখুন, এই যে কুয়ো, আবার একটি কুয়ো। আর গাইস আমরা কিন্তু অনেকদিন ধরে কুয়ো খুঁজছিলাম, আর ফাইনালি আজকে দেখতে পেলাম। দেখুন কুয়ো অনেকটাই গর্ত, এখানে যদি হঠাৎ করে কেউ পড়ে যায় না, মানে এখানে কেউ যদি পড়ে যায় বাঁচা মুশকিল। দেখতে পাচ্ছেন কতটা গর্ত, আমরা তো দেখিয়ে দিয়েছি মোবাইলে। আর মনে হচ্ছে যে এখানে মনে খাওয়ার দাওয়ার করা হতো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন পুরো ডাইনিং এর মতো একদম সাজানো আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে উনুন, এটা হচ্ছে ছোট্ট উনুন, হতে পারে জানি না এটা ঠিক কি, কিন্তু উনুনের মতন মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাকচারটা, তো যাই হোক। আর এই যে আরেকটা জিনিস দেখুন, উপরে দেখুন পুরো ঘরটা, মানে পুরো ছাদটা কিন্তু লোহার তৈরি। দেখতে পাচ্ছেন লোহা দিয়ে পুরো তৈরি করা হয়েছে। ছাদের যে ছোটো ছোটো টাইলসের মতো, জানি না এগুলো কি আগের দিনে ব্যবহার করা হতো, টাইলসের মতো ছোটো ছোটো পিসগুলো আছে, সমস্ত পিসগুলোকে লোহার পাতি দিয়ে আটকানো আছে। আর এই হলো সেই দরজা, যেটা আমার থেকেও বেশি উঁচু। দেখতে পাচ্ছেন এখানে এতটা উঁচু, কেন এগুলো ব্যবহার করা হতো জানেন? কারণ এখানে মোষের গাড়ি সব গাড়িগুলোকে ডাইরেক্ট ঢোকানোর জন্য এত বড় বড় উঁচু দরজা ব্যবহার করা হতো। সব থেকে বড় দরজা আমার দেখা জীবনের সব থেকে বড় দরজা হলো এটি। আর এই দরজাটা কিন্তু এখানকার না, জানি না কোনখানে লাগা ছিল, বর্তমানে এখানে পড়ে আছে। চলুন ওই সাইডে দেখি আর কি কি আমরা দেখতে পাই। আর এই দিকটা, মানে এই দিকটা একটু ভালো, রিস্ক না দেখে মনে হচ্ছে যে অতটা রিস্ক না, কিন্তু ওই দিকটা যে ছিল পুরো একদম জানি না কখন হঠাৎ করে ভেঙে পড়ে যাবে, প্রচুর রিস্ক। আর দয়া করে এখানে কিন্তু কেউ আসার চেষ্টা করবে না, কারণ এই ভিডিও হচ্ছে লাস্ট ভিডিও এখানকার। সো গাইস, তো দেখলেন ভুতুরে বাড়িতে আমরা যা যা দেখতে পেলাম সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যতটা পারলাম ততটা আপনাদের দেখালাম। তো এই ছিল সেই ভুতুরে বাড়ির রিভিউ, বা যা বলে এই ভুতুরে বাড়ির কিছু কিছু জিনিস যেগুলো আপনাদের দেখলাম।